যা আছে। এই হচ্ছে মাছের ঝোল, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 11টা। আজকে হচ্ছে সোমবার। বাবাই না আজকে স্কুলে গেছে সকাল 8:30টার সময়। ওদের স্কুল থেকে নোটিশ দিয়েছিল, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিল যে 8:30টার মধ্যে সমস্ত ছাত্রদের স্কুলে পৌঁছাতে হবে। স্কুলে একটু অনুষ্ঠান রয়েছে আজকে। এমনিতে সারাদিনে ক্লাস হবে না, ছুটিই রয়েছে, কিন্তু অনুষ্ঠান হবে, সেটাই সেলিব্রেট করার জন্য আর কি যেতে বলেছিল। তো বাবাই তো গেছে। কালকে আমি বারণ করলাম যে যেতে হবে না, থাক। তা ওদের স্যার আন্টিরা নাকি বলেছে যে না আসলে পরীক্ষায় বসতে দেবে না, তাই বাবাই গেছে। আজকে জানো তো সকালে পড়া ছিল, বাবাইয়ের পড়াটা কামাই হয়ে গেল, এটাই আমার খারাপ লাগছে। স্কুল যেহেতু ক্লাস হবে না, ফালতু যাওয়া নাম প্রেজেন্ট করার জন্য। তো আমার তো মনে হয় বাবাই পড়তে যাবে না বলেই এটা অ্যাবসেন্ট করে স্কুলে গেছে, আমি তো সেটাই মনে করছি। সে যাই হোক, এই দেখো সকাল থেকে বৃষ্টি, ঘুম থেকে উঠে থেকে দেখছি বৃষ্টি হয়েছে। কালকে ছাতাগুলো নিয়ে সেই বাজারে গেছিলাম না, পুরো ভেজা, সেগুলো শুকোতে দেওয়া হয়নি, এখন খুলে আমি দিলাম। আর এখন 11টার বেশি বাজে। আমি বললাম তো আজকে খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। মাসি এসে ডাকছে, তারপরে উঠেছি। মানে সকালবেলা ওই বাবাই যখন বেরিয়েছে 8টার দিকে, তখন জেগে গেছিলাম। তারপরে বাইরে বৃষ্টি পড়ছিল তো, তাই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার শুয়ে পড়েছি। এবার শুয়ে থেকে যে কেমন ঘুমিয়ে পড়েছি, আর ঘুমই ভাঙেনি। তারপরে মাসি এসে ডাকছে, প্রায় তখন 10:30 বাজে, তখন ঘুম ভেঙেছে। তারপরে উঠে বাবাই ওদিকে স্কুল করে ওখানে ওর দাদার বাড়িতে ছিল। তোমাদের দাদাভাই পরে গিয়ে ওকে নিয়ে এসেছিলো, মানে বাজার আনার সময় নিয়ে এসছে। এখন আর কি অলরেডি আনতে গেছে ওকে। আর ও বললো পান্তা ভাত রয়েছে, সেটাই মেখে টেকে রাখতে, এসে খাবে। ওরও তো দেরি হয়েছে খেতে, প্রায় 12:30টার সময় বোধহয় এই ভাতটা খেলো। প্রথমে আমি বললাম খাবে না বোধহয়, ফেলে দিতে যাচ্ছিলাম, ভাগ্যিস ফেলিনি। ফোন করে বললো পান্তা ভাতটা মাখো, আমি তাহলে এসে খাবো, বাবাইকে নিয়ে আসি। তাই একটা ডিম ভাজা করছি, আর ভাতটাকে একটু লেবু লঙ্কা দিয়ে মাখলাম। পেঁয়াজ আর আমি কুচাইনি, পেঁয়াজ ছাড়াই লেবু, গন্ধরাজ লেবু দিয়ে মেখে দিয়েছিলাম। আর ডিম অমলেট করে দিলে, ডিমটা পোচ বানিয়েছিলাম, ওটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে পান্তা ভাত। তা ওকে দিয়ে দিলাম। আর বাবাই ওই বাড়ি থেকে শুনলাম ব্রেকফাস্ট করেই এসছে, তাই জন্য সকালবেলা আর কিছু খাওয়া দাওয়াও করেনি। আমি তো দেখলে চা বিস্কুট খেলাম, আর তারপরে রান্না বান্না করে একেবারে ভাত খাবো। এত বেলায় চা খেয়েছি 11টা 11:30টার সময়, তখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। এখন তাড়াহুড়ো লেগে গেছে, রান্নাবান্না করব। মাছ নিয়ে এসছে বাজার থেকে, আর কালকে বাজার থেকে সেই মাছের মাথা এনেছিল না, তাই হাফ দিয়ে ওই যে চাল কুমড়োটা করেছিলাম, আর অর্ধেকটা রয়েছে, সেটাই বের করে রাখলাম। পুরো বরফ জমে আছে, যে বরফটা ছাড়লে ওটা দিয়ে আজকে ডাল করব, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল আর কি। আর মাসকাবারি মালপত্র সব এনেছে, এগুলো মুদিখানার যেগুলো বাজার, তাই বের করে করে দেখছি। এবার নাকি বিলটা খুব অনেক বেশি হয়েছে, তাই আমাকে বলছে বিলটা দেখে দেখে মেলাও তো, সব মালপত্র ঠিক দিয়েছে কিনা, দাম মানে দামটা ঠিকঠাক নিয়েছে কিনা যোগ করে দেখতে। তা আমি দেখলাম সব ঠিকই আছে। আসলে কি বলতো, মনে হয় সব জিনিসের দাম বেড়েছে, তো ওই কারণে বিলটা বেশি হয়েছে। ওই যে বাবাই চলেও এসেছে, আর আমি ওই সব মুদিখানার মালগুলো বের করে নিলাম। এখন এগুলো গোছাতে হবে, এই গোছাতেও না একটা সমস্যা, মানে সময় লাগে না। এবার আমি ওই কী করলাম, রান্না বসিয়ে দিয়ে একদিকে রান্না করছি, একদিকে মাল গোছাচ্ছি, এইভাবে একটা একটা করে করলাম, মানে একসাথেই দুটো কাজ। এইগুলো ভিডিও অন করে আর করা হয়নি ওইদিকে, ওই জন্য। তো ওখানে দেখলে সবজি কেটে নিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে অনেকটা, মানে 50% কাজ আমি করে নিয়েছি রান্নার। এই সবগুলো করতেও কিন্তু বেশি সময় লাগে, দেখবে কাটা বাছা ধোয়া এগুলো সব কিছু মানে করে রেখে দেওয়া থাকলে রান্না করতে একদমই বেশি সময় লাগে না, আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। কিন্তু এই গোছগাছ করতেই ঘন্টাখানিক সময় লাগে। মুগের ডাল তো আজকে আবার একটু ভাজা করে তারপরে আর কি প্রেসারে সিটি দিতে বসলাম। বাইরে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। সেইভাবে তো ঝমঝম করে হচ্ছে না, টিপ 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 করে সকাল থেকে যে শুরু হয়েছে, সারা দিন হয়ে যাচ্ছে। বাইরে জামা কাপড় মেলতেও পারলাম না, সব ঘরে মেলা রয়েছে। এবার কি অল্পই হোক জামা কাপড়, কিন্তু সেগুলো ঘরে থাকলে না দেখবে কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায় বর্ষাকালে, শুকাতে পারছি না। কালকের যে ভেজা নাইটি, সেটাও এখনও পর্যন্ত শুকাতে পারিনি। আজকে ভেবেছি স্নান করার পর আর কিচ্ছু ধোবো না, আগামীকাল যদি রোদ ওঠে তাহলেই ধুয়ে মেলবো, নইলে ঘরের মধ্যে রেখে দিলে, নইলে বাথরুমে রেখে দিলে না ভ্যাপসা গন্ধ হয়ে যাচ্ছে নাইটিগুলোতে। আজকে
দেখো টুকটুক করে অনেক কিছুই কিন্তু রান্না করে ফেললাম, ভাজাভুজি করেছি, ডাল করেছি। এই মুগ ডালটা মাছের মাথা দিয়ে করতে গেলে আরও একটু বেশি সময় লাগে গোছানো, মানে ইয়ে করতে। তো এটা করেছি, মাছের ঝোলটা করলাম। তো তাড়াহুড়ো করে বাবাইকে না এই ডাল দিয়ে আর হচ্ছে ডিম সেদ্ধ একটা ওর জন্য করেছিলাম, দিয়ে খেতে দিয়ে দিলাম। আর মাছ ভাজা দিয়ে, মাছের ঝোলটা তখনও হয়নি, যদিও বাবাই মাছের ঝোল খেতেও না, বাবাইয়ের ফেভারিট হচ্ছে এই মুড়িঘণ্ট ডাল, এটা দিয়েই খাবে। ভাজাগুলোও হয়ে গেছিলো, পটল ভাজা আর বাবাই খেলো না, দুটো মতন কাঁকরোল ভাজা খেলো। আর ওই ডাল দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ও খেতে লাগুক, তারপরে আমি মাছের ঝোলটা করব। এখন আমার রান্না বান্না কমপ্লিট। আবার ডাকা শুরু করেছে ঘরের মধ্যে, চুপ, টেনে নিয়ে চলে যাবে জানো তো। বাবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে মাছের ঝোল। গ্যাসটা আমার মুছতে হবে, এখনো রান্নাঘর পরিষ্কার করা হয়নি। এই হলো মুড়িঘণ্ট ডাল আর ভাজা, আর এই যে ভাত রয়েছে। বাবার জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম আর মাছ ভাজা দিয়েছি। চুপ কর না বাবা, আমি ব্লক করব না, তুই করবি, চুপ। তো এখন এই যে গ্যাস মোছা, রান্নাঘরটা পরিষ্কার করা, এই খোসাগুলো ফেলবো, ফেলে দিয়ে এসে তারপর স্নান করবো। বৃষ্টিটা এখন থেমেছে, কিন্তু রোদ নেই, বাইরে কিচ্ছু মেলতে পারছি না। কালকের এই নাইটিটা ভেজা, এখনও ভেজা রয়েছে, শুকাতে পারছি না। ভাবছি ঘরে মেলবো গিয়ে, ঘরে না মেললে হবে না। আজকে দুপুরবেলা রান্না হয়ে গেছিলো 2:30টার ভেতরে। বাবাইকে আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি খেয়েছি বিকেল 4টের সময়। আজকে মানে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে খেয়েছি 4টায়। এবার তখন না খেয়ে উঠে আর সন্ধেবেলা 6টা সাড়ে 6টার দিকে চা খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে পেট ভরা ভরা লাগছে। আরও মুগের ডাল খেলে দেখবে পেটটা কেমন ভরা হয়ে যায়। এখন প্রায় বোধহয় রাত 8টা মতন বাজে, তখন আমি চা খেতে আসলাম। বাবাই চা খাবে না, ও সন্ধেবেলা একটা হ্যাপি হ্যাপি বিস্কুট আর একটা বাউলি খেয়েছিল, আর দুধটাও ছিল না, ওই জন্য আর খেতে পারেনি। তা একেবারে ওকে বললাম একটু রাত হোক, 9টা সাড়ে 9টা বাজুক, ভাত খেয়ে ঘুমাস। আজকে বিকেলের পড়াটা ওদের ক্যান্সেল হয়েছে, স্যারের শরীর খারাপ, তাই পড়ায়নি। সারাদিন আজকে মানে আজাদে কাটিয়েছে বাবাই, না স্কুল করতে হয়েছে, না সকালের পড়া, না বিকেলের পড়া। এই যে বিড়ালটাকে বাইরে বের করে দিয়েছিলাম দুপুরবেলা, না গ্যাস টেবিলের পরে উঠে মাছে মুখ দিতে যাচ্ছিলো, ওই জন্য এখন আবার সন্ধ্যেবেলা ঘরে ঢুকেছে। এখন আমি এই গোছাবো জামা কাপড়গুলো, কদিনের জন্য 3-4 দিন ধরে শুকাচ্ছি, আর এখানে সব রাখা রয়েছে কেচে কেচে শুকানো জামা কাপড়। এই দুদিন তো কিছু কাচেই নি, সব রয়েছে এখানে জমানো, জানলার কাছে সব জমানো ছিল, এগুলো সব এখন ভাঁজ করে তুলতে হবে। আর ইনি দেখো কী করছে, দেখো সারাদিন ম্যাও 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 করেই যাবে, আমার পায়ে 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 ঘুরবে। দেখো আমি যেখানে যাবো সেখানে সেখানে যাবে, মাঝে মাঝে পায়ে চাপাও পড়ে যায় জানো তো এই করতে গিয়ে। আয় চলায় চলায়, ওই ঘরে খাবার দাবার রয়েছে তো, মাছ টাছ রয়েছে, আবার ভয় লাগে ও উপরে উঠে যেতে পারে, উপরে উঠে আবার মুখ টুক যদি লাগিয়ে দেয় কোনো কিছুতে। বাবাই গেছে দোকানে। সন্ধ্যে থেকে বাবাই বায়না করছিল যে বিরিয়ানি খাবে বলে, তার এই ঝড় মানে বৃষ্টি পাতলার মধ্যে আর গিয়ে আনাও হয়নি। তারপরে এখন প্রায় কটা বাজে, 8:30 9টা বাজতে যায়। তা বলছে মা আমি নিয়ে আসবো গিয়ে মোড়ের মাথার থেকে বিরিয়ানি, মানে আমাদের এখান থেকে খানিকটা দূরে, মানে বাজারে যেখানটায় বসে ওই মোড়ের মাথায় একটা বিরিয়ানির দোকান রয়েছে, মানে আমাদের বাড়ির থেকে সব থেকে কাছের যেই দোকানটা, সেটা মেন রোডের ওপরেই, কিন্তু আমাদের এখান থেকে গেলে ভেতরের গলি দিয়ে গিয়ে ওইখান থেকে আনা যায়, মেন রোডে না উঠেও আনা যায়। তো আমি তো প্রথমে যেতে যেতে চাইছিলাম না, তারপরে এত বায়না করছে, তাই আমি বললাম ঠিক আছে যা, সাইকেল নিয়ে যা, আস্তে আস্তে যাবি ভেতরের রাস্তা দিয়ে, ওখান থেকে গিয়ে নিয়ে আসবি, মেন রোডে উঠবি না। তাই এখনও গেছে সেই বিরিয়ানি আনতে, এনে খাবেই বিরিয়ানিটা। আর এই যে আমি জামা কাপড় গোছাতে বসেছি, আর বিড়ালটা দেখো এই একবার এপাশ থেকে আমার নাইটি ধরে টানছে, একবার ওপাশ থেকে টানছে, পায়ের মধ্যে চেটে দিচ্ছে, পায়ে উঠে যাচ্ছে, এই করছে। মানে আমার না ঘরে হাঁটাচলা করতে ওর জন্য ভয় লাগে, চাপা পড়ে গেলেই তো মানে পেট যাবে চটকে। আর আজকে দুপুরবেলা আরও গ্যাস টেবিলের পরে মাছের গন্ধে উঠে পড়েছে, ওকে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, খেয়েছে। আর আমি যখন ভাত খেতে দিচ্ছি না তখন ওকে বাইরেই দিচ্ছি, কারণ বলা যায় না যদি ঘরের মধ্যে ছেটায় ফেটায় এঁটো ফেটো করবে, ওই জন্য একটা দুটো বাটি করেছি, ওর একটা জলের বাটি আর একটা ভাতের বাটি। ওই ভাতের বাটিটা করে ওকে বাইরে খেতে দিয়ে আসি, বাইরেই খেয়ে দেয়, মানে সিঁড়ির ওখানটায় খেতে দিই, খেয়ে দিয়ে আবার ঘরে আসে। তা দুপুরবেলাটা আমি যেহেতু শোবো, এবার ঘরে শুয়ে থাকলে ও যদি রান্নাঘরে গিয়ে গ্যাস টেবিলে উঠে রান্নাঘরের কোনো কিছুতে মুখ দেয়, তাহলে তো আমি দেখতেও পাবো না, জানতেও পাবো না। ওই জন্য ওকে আমি ঘরের থেকে বের করে দিয়েছিলাম। ওই আমাদের বাইরে যেখানটায় মিটার ঘরটা রয়েছে, মিটার ঘরের ওখানটার নিচে ছাউনি, তো বৃষ্টিও লাগে না রোদও লাগে না, ওইখানে
ওইখানটায় গিয়ে বসে থাকে যখন বের করে দিই ঘর থেকে। আর যেই সন্ধেবেলা সন্ধে দেওয়ার জন্য আমি দরজা খুলেছি, ম্যাও ম্যাও করতে করতে ঘরে ঢুকে গেছে, আর বেরোচ্ছে না। এখন থাক, যতক্ষণ না আমরা রাতে শোবো ততক্ষণ আমি জাগনো আছি তো ওকে চোখে চোখে রাখতে পারবো। যখন রাতে শুতে যাবো তখন আবার বের করে দেবো ঘর থেকে, বাইরে থাকবে। তো যাই হোক, এই যে দেখো বাবাই বাড়িতে চলেও এসছে, আর বললো একটু পরে খাবে। ওর খাটে আর বসার মতো জায়গা ছিল না, খাটের বারে সব জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম, তো বাদ বাকি সব ওয়ার্ড্রপে রাখলাম আর রাখবো শোকেসে। ঘর দর গোছানো কমপ্লিট। বাবাই গেছিলো দোকানে, গিয়ে বিরিয়ানি কিনে নিয়ে এসছে। বিরিয়ানি খাবে বলে একা একাই গিয়ে নিয়ে এসছে ওই মোড়ের মাথার থেকে, খেয়েও নিয়েছে। এখন কটা বাজে বলো তো? 9:30 বেজে গেছে, অনেকক্ষণ আগেই খেয়েছে। তো আমার জন্য একটুখানি রেখেছে। আমার খাওয়ার ইচ্ছা ছিল না, মানে দুধ চা খাওয়ার পরের থেকে সন্ধ্যেবেলার থেকে কেমন একটা হচ্ছে। তা অল্প একটু রেখেছি, আমি বেড়ে দিলাম ওকে। মাংসটা একটু রাখিনি, অল্প একটু রেখেছি বিরিয়ানি, এটাই খাবো। এটা খেলে আমি রাতে আর ভাত খাবো না। চলো, বাবাই ঘুমাবে এখন, একটু টিভি দেখছে, ঘুমাবে। আর ওই বিড়ালটাকে একটুখানি বিরিয়ানি দিয়েছি, হ্যাঁ, বাবাই খাচ্ছিল যখন খুব ম্যাও ম্যাও করছে, তা খেলো না, তাও এখনও ম্যাও ম্যাও করে যাচ্ছে। তো এইটুকুনি আমি এখন খেয়ে নিই, এটাই আমার ডিনার হয়ে যাবে রাতে। আর আমি খাবো না কিছু, যা আছে মাছ ডালটা সব রেখে দেবো ফ্রিজে, কালকে খাওয়া যাবে। কি তোকে তো দিলাম, তুই তো খেলি না। আর ম্যাও ম্যাও সবসময় এমনি এমনি মানে ডাকতে থাকে। দেখো রাতে ওকে আবার মাছ দিয়ে ভাত মেখে দিয়েছিলাম, সেটা খেয়েছে। খেয়ে কোন ফাঁকে জানলা দিয়ে ঘরে ঢুকে এসেছে, দরজা বন্ধ করে দিয়েছিলাম, এখন ওই খাটের তলায় একটা বক্সের ওপরে শুয়ে রয়েছে। চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা, গুড নাইট।